ডলার কিনে দাম স্থিতিশীল রাখার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। 2025-24 অর্থ বছরের প্রথম 4 মাসে 1747 বিলিয়নের বেশি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বলছে বাণিজ্যিক ব্যাংকগুলোতে থাকা বাড়তি ডলার কিনছে সংস্থাটি। কেন্দ্রীয় ব্যাংকের এমন হস্তক্ষেপকে অবশ্য ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। টাকার দ্রুত অবমূল্যায়ন ঠেকাতে ও রাষ্ট্রীয় সংস্থাগুলোকে আমদানি বিল পরিশোধে সহায়তা দিতে কেন্দ্রীয় ব্যাংক যেখানে ডলার বিক্রি করত সেখানে এখন চলছে উল্টো প্রবাহ। মূলত চাহিদার তুলনায় বাণিজ্যিক ব্যাংকগুলোতে সরবরাহ বেশি ডলারের, তাই রপ্তানিকারক ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় বাজার মূল্য ধরে রাখতে গেল জুলাই থেকে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ নিলাম কমিটির মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে এখন পর্যন্ত 11 দফা বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। আর চলতি অর্থ বছরে এখন পর্যন্ত মোট 174 কোটি 75 লাখ ডলার কিনেছে নিয়ন্ত্রক সংস্থাটি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 26টি ব্যাংক কিন্তু ফরেন কারেন্সিতে তারা উদ্বৃত্ত ছিল। যাদের পেমেন্ট দিতে হবে, যাদের ডলার লাগবে, তারা কিন্তু আমাদের দেশে বিক্রি করবে না। তার মানে এটা একটা পজিটিভ সাইন যে অধিকাংশ ব্যাংক বৈদেশিক মুদ্রায় সলভেন্সি অর্জন করতে সক্ষম হয়েছে, গুটি কয়েকটা ব্যাংক না। এটা পজিটিভ সাইন। আর যেহেতু এনওপি নেট ওপেন পজিশন বলতে একটা বিষয় আছে যে ব্যাংক কতটুকু ডলার নিজে ধারণ করতে পারবে, অতিরিক্ত ডলার আমাদের কাছে বিক্রয় করতে হবে, তা আমরা স্বাভাবিকভাবে আমরা তাদের কাছ থেকে কিনতে বাধ্য হই। 26 ব্যাংক থেকে কেনা ডলার যা রিজার্ভকে আরও শক্তিশালী করেছে। এছাড়া আগামীতে নির্বাচিত সরকার এলে বিনিয়োগ বাড়লে তখন কেন্দ্রীয় ব্যাংক সামাল দিতে পারবে বলে জানান মুখপাত্র। একে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। ডলার প্রাইসটা স্টেবল থাকে, রপ্তানিকারকরা হতাশ হয় না এবং রেমিটেন্স প্রেরণকারীরাও ডিমোটিভেটেড হয় না। ইলেকশন হয়ে গেল, নতুন সরকার আসলো, তখন তো ডলারে আবার চাহিদা বাড়বে, নতুন ক্যাপিটাল মেশিনারির জন্য ইম্পোর্ট ডলার লাগতে পারে। আগে থেকে যদি আমরা বিল্ড আপ করে রাখি, এটা তো ভবিষ্যতের জন্য একটা কৌশল হিসেবে কাজ করবে। ফরেন এক্সচেঞ্জ মার্কেটটা এত শক্তিশালী হয়ে ওঠেনি, কিন্তু একটা চেষ্টা হচ্ছে যে এটা আস্তে আস্তে খোলা বাজারে ছেড়ে দেওয়ার যে অভিঘাতগুলি থাকে প্রাথমিকভাবে সেটা যাতে সইতে পারে এবং প্রাথমিক কিছু ধাক্কা আসে সেইগুলোকে অ্যাবজর্ব করার জন্যই, যাতে কিনা এখানে ক্রাইসিস না হয় কোনো রকম, কিংবা টাকার মান খুবই ফ্লাকচুয়েট না করে। উঠানামা করলে কিন্তু এখানে ব্যবসা যারা করে, যারা বিনিয়োগ করে, তাদের জন্য খুব অসুবিধা হয়। সেপ্টেম্বরে আকু পেমেন্টের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে 31.27 বিলিয়ন ডলার, আর আইএমএফ এর হিসাব অনুযায়ী যা 26.39 বিলিয়ন ডলার। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।